কয় রে সাহাবী, আল্লাহ তোর উপরে খুশি, তোর চোখের পানি কবুল, তোর তওবা কবুল হয়ে গেছে। সাহাবী কাঁদে আর কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার দিয়ে তাকাতটা যে কি কষ্ট। একটা মা বাবা সন্তানের দিকে যদি না তাকায়, একটা সন্তান যদি আসলেই ভালো সন্তান হয় পাগলের মতো হয়ে যাবে। মা আমার দিয়ে তাকায় না কেন, বাবা আমার দিকে তাকায় না কেন, একটা ভালো ছাত্র দেখবে আমার শিক্ষক আমার দিয়ে তাকায় না কেন, কঠিন মনে কষ্ট বেয়াদবি হয়ে গেছে। ভালো ছাত্র চেষ্টা করবে দ্রুত ক্ষমা নিয়ে নেওয়ার। সাহাবী কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমারে মাফ করছেনি? বলে হ্যাঁ করেছে। আয়াত সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাত দিয়ে আমার রশিটা একটু খুলে দেন, না হয় আমি তৃপ্তি পাবো না। রহমতের নবী রশি খুললেন। সাহাবী চোখের পানি, কি পরিমাণ কান্নার আওয়াজ। ওই খুঁটির উপরে আজও লেখা আছে সতুনে তওবা, তওবার খুঁটি। আল্লাহ পাক আয়াত দিয়া ওই সাহাবীর তওবা কবুল করে ফেলেছেন। ওরে বাবারা, বয়ান সারা রাত করলেও কি লাভ হবে যদি ফজরের নামাজে মসজিদে না থাকো রে বাবা। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আরে বয়ান সারা জীবন করলেও কি লাভ হবে? ভালো করে বুঝেন, এতক্ষণ যে বয়ান শুনাইলাম, একবারও আমি আপনাদেরকে টুপি দেওয়ার জন্য জোর তাকিদ দেই নাই। আমি এ কথা কিন্তু বলি নাই তাবলিগে না গেলে জাহান্নামে যাবেন, পীরের কাছে না গেলে জাহান্নামে যাবেন, স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় ঢুকতে হবে, একবারও বলি নাই। বরং বলি, ও যুবক বাবারা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তুমি যাই করো না কেন বাধা নাই। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এমপি মন্ত্রী হও, ওসি ডিসি হও, এসপি হও, তবে দাবি আমার বেয়াদব হইও না রে বাবা। অনেক বাবারা বলবা, হাফিজ ভাই বেয়াদব হব না, ডাক্তার হব, তার ব্যাখ্যাটা কি হবে? ব্যাখ্যা হলো, 3 জায়গায় বেয়াদবি করবা না। খোদার কসম করে বলি, 3 জায়গায় বেয়াদবি যদি করো, মরার আগে তুমি ধ্বংস হয়ে যাইবা। 1 নাম্বার জায়গা মা বাবা, বেয়াদবি করলে মরার আগে তোমার জীবন ধ্বংস। 2য় জায়গা শিক্ষক, শিক্ষকের সাথে বেয়াদবি করলে তোমার জিন্দেগি বরবাদ। 3 নাম্বার জায়গা ওলামায়ে কেরাম, মুরব্বী, এদের সাথে যদি বেয়াদবি করো, মরার আগে জুতার বাড়ি তোমার শুরু হবে, শান্তি কোথাও তুমি পাইবা না। অতএব তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, যাই হও না কেন, মা বাবার দোয়া না নিয়ে চলিও না, শিক্ষকের দোয়া নিয়ে চলো, বেয়াদবি করিও না, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলো, বেয়াদবি করিও না রে বাবা। পেছন থেকে তওবা করে নাও। ও পর্দার আড়ালের মা বোনেরা, এই এলাকায় আপনার মতো কত ভালো মা, পর্দাওয়ালা মা আছে। ও যুবক, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, তোমার মতো জেনারেল লাইনের কত যুবক নামাজি, দাড়িওয়ালার অভাব নাই। তুমি পারো না কেন রে বাবা? তোমার কপালে না জানি কোনো বরদোয়া লাগিয়ে গেল নাকি? কোন সময় না জানি গোপনে মায়েরে গালি দিছো, মা কষ্ট পেয়ে গেছে, তোমার কপাল পুড়িয়ে গেছে। কোন সময় জানি শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, ওই শিক্ষকের মনে কষ্ট, তোমার কপাল খারাপ, দিল নরম হয় না, চোখে পানি আসে না, অন্তর এখনো নরম হয় না। এখনো সময় আছে, তওবা করো। মনের একটা কথাই বুঝাও, আমার মতো জেনারেল লাইনের যুবক যদি স্কুলে পড়ে, চাকরি করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? ড্রাইভারি করে যুবক, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, কৃষিকাজ করে, নামাজ পড়ে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজি অভাব নাই, তুমি কেন পারবা না? পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা আছে বেপর্দায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে, খেয়ানত করে না,
একটা সন্তানকে আদর্শওয়ালা সন্তান বানাবার জন্য মা মেহনত করে। মা আপনি কেন পারবেন না? পেছনের গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করেন, সন্তানটাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানান, বেয়াদব যেন না হয়। সন্তানের ব্যবহারে কোনো মা বাপ যেন কষ্ট না পায়, শিক্ষক যেন কষ্ট না পায়, উলামায়ে কেরামের অন্তরে যেন কষ্ট না যায়। এখনো সময় আছে, তওবা করেন। ও যুবকেরা, মনে মনে আমার আল্লাহকে ডাকো। মরিয়ে গেল আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি, মনের চাহিদা পূরণ করিয়া। মনে চাইছে নামাজ পড়ব না, পড়ি নাই। মনে চেয়েছে দাড়ি রাখবো না, রাখি নাই। মনে চাইছে সারা রাত মোবাইলে গুনাহ করব, করেছি। মনে চাইছে অন্যের উপরে জুলুম করব, করেছি। ও আল্লাহ, তুমি একবারও রাগ করে আমার উপরে পানি বন্ধ করো নাই, খানা বন্ধ করো নাই। ঘুমের ভেতরে কত মানুষ মরে যায়, পানিতে পড়িয়া কত যুবকের লাশ, ঘরের বিছানায় লাশ, গাড়ির নিচে কত মানুষ মরে যায়। ও আল্লাহ, তুমি যদি ঘুমের মধ্যে আমাকে মেরে ফেলতা, কেউ বাঁচাইতে পারতো না। আল্লাহ, তুমি আমাকে বাঁচায় রাখছো। আজকে থেকে তওবা করি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, নবীর তরিকার বাইরে চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীজির আদর্শ সুন্নাত অনুযায়ী জীবন চালাবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, আমিন। মাদ্রাসায় মদিনাতুল উলুমের উদ্যোগে আয়োজিত আজ মাহফিল, 2 দিন ব্যাপী মাহফিলের আর সমাপনী দিন 25শে সেপ্টেম্বর 2025। মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি মুফতি জাকির হোসাইন দামাত বারাকাতুহুম, অন্যান্য হযরত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর জানলা আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের অমূল্য এক সম্পদের নাম জীবনের সুস্থতা। আপনার টাকা পয়সা, বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আপনি অসুস্থ, আপনার জীবনের কোনো দাম নেই। আপনাকে চাকরিতেও নিবে না, ব্যবসায় নিবে না, এমনকি আপনার ঘরের যারা আপন, এরাও আপনাকে দিন দিন ঘৃণার নজরে দেখবে। তাহলে সুস্থতা বড় দামি এক সম্পদ। আল্লাহ আমাদের এই সুস্থতাকে দায়েমান কবুল করেন। আর এই জীবনের সুস্থতার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এক মহামূল্যবান ফ্রি ঔষধ দিয়েছেন, ফ্রি। এবং এত বড় মহামূল্যবান এক ঔষধ, পৃথিবীতে এর সমমানের কোনো ঔষধ কোনো ডাক্তার, কোনো বিজ্ঞানী আজও পর্যন্ত আবিষ্কার করতে পারেনি। ঔষধটা কে দিছেন? মুরব্বীরা চিল্লাচিল্লি করবেন না, আমি খুব কথা আমাকে বলার সুযোগ দেন, আপনারা বুঝার চেষ্টা করেন। আমি জিজ্ঞাসা করলে তখন আপনি জবাব দেবেন, না করলে চুপ থাকবেন। এখানে কিলাকিলি নেই, ঝগড়া ফাসাদ নাই, চুপচাপ বসে বয়ান শুনেন, বুঝেন। বয়ান আপনারা জানেন, মানেন না কেন? বুঝ দুর্বল। আমরা এখানে সব মুসলমান। আপনার নবী আমার নবী, আপনার আল্লাহ আমার আল্লাহ, আপনার কোরআন আমার কোরআন, আপনার হাদিস আমার হাদিস, আপনার কালেমা আমার কালেমা, আপনার ধর্ম আমার ধর্ম, সব এক। তাহলে আপনাকে বয়ান করব কেন? বয়ান তো হিন্দুদেরকে করব, খ্রিস্টানদেরকে করব, যারা আল্লাহ চিনে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না। আপনাকে করব কেন? আমাকে কথা বলার সুযোগ দেন, চুপ করে থাকেন। আমি চিল্লাচিল্লি পছন্দ করি না। আমি কথা বলতেছি, যদি জিজ্ঞেস করি এটা ঠিক না ব্যাঠিক, তখন আপনি বলবেন।
এর আগে আপনারা আওয়াজ দেন কেন? তাহলে আমাদের বয়ান সবারই জানা কি নেই? বুঝ নেই। দেখেন বুঝের কতটা দুর্বলতা। আমার বুঝ কি? টুপি পরলে আমার শান্তি সম্মান। আপনার বুঝ কি? টুপি না পরলে সম্মান। যে কারণে আমি টুপি খুলতে চাই না, আপনি পড়তে চান না। খুব বুঝার চেষ্টা করেন। এখানে শিক্ষিত মানুষ, যুবক বাবারা খুব বুঝেন। আপনারা তো মনে করেন আমরা মোল্লা মৌলবী দুনিয়ার কিচ্ছু বুঝি না, সমাজের বোকা এবং বোঝা। একটু খেয়াল করে বুঝেন। নিজেকে অনেক জ্ঞানী মনে করেন, বুদ্ধিমান মনে করেন, বুদ্ধিটা কাজে লাগান। একই পাত্র, পাতিলা, রান্না হচ্ছে এক পাতিলে ভাত আর এক পাতিলে তরকারি, রান্না করে রাঁধুনি আমার মা। একই মশলা, একই আগুন, একই তেল, একই হাতের রান্না, একই টেবিলে মা বাবা ভাই বোন আমরা সব খাইতেছি। একই ভাত, একই তরকারি, একই মশলা। মা বাবা প্রতিদিন হয় দুর্বল, আমরা সন্তান হই প্রতিদিন সবল। কথা ঠিক না? আপনাদের মাথায় এত বুদ্ধি, আমাকে এটার জবাব দেন তো যুক্তি দিয়া। এই বুদ্ধিজীবীরা যারা আমাকে মনে করেন আমরা বোকা, আমাকে বুদ্ধি নেই, বুদ্ধিজীবীরা একটু বলেন তো যে একই তরকারি, একই ভাত, একই মশলা, একই আগুনে রান্না করলেন এক হাতে আমার মা। সেই খানা মা বাবা খায়, আমরা সন্তানরাও খাই। তারা হয় দুর্বল, আমরা হই সবল শক্তিশালী। কারণ কি? বুদ্ধিজীবীদেরকে বলছি জবাব দেন তো। কুত্তার বাচ্চা দেয় বছরে 5-7টা, গরুতে দেয় একটা কুকুর কেউ জবাই করে না, গরু জবাই করে কোটি কোটি। এরপরও গরু বেশি কেন? জবাব দেন তো বুদ্ধির আলোকে। আল্লাহর কুদরত বলবেন না, কারণ আপনি আল্লাহকে মানেন না। আপনার কথা আমি আল্লাহর কুদরত বলবো, আপনি বলবেন না, কারণ আপনি আল্লাহকে মানেন না। তাহলে আমার এত বয়ান করতে হবে কেন? আমি দাড়ি কাটতে চাই না, আপনি রাখতে চান না, তো আপনিও মুসলমান, আমিও মুসলমান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আপনি ঢুকতে গেলে লজ্জা পান। কি আজীব কারবার। আমি পর্দা না করলে লজ্জা পাই, আর আপনি পর্দা করতে গেলে লজ্জা পান। আমি নামাজ না পড়লে লজ্জা, আপনি নামাজ পড়তে গেলে লজ্জা। এই জন্য বলছি চিল্লি বাদ দিয়ে কিছু কথা বলতেছি, বুঝার চেষ্টা করেন। একটা সাউন্ড করবেন না, জিজ্ঞাসা করলে আপনি জবাব দেবেন। তাহলে মানুষের জীবনের সুস্থতা সব থেকে বড় দামি এক সম্পদ। আর সেই সুস্থ থাকার জন্য আল্লাহ একটা ঔষধ দিছেন। কে দিছেন? কয় টাকার বিনিময়ে? কি? ফ্রি। কি? ফ্রি। কেমন ঔষধ? এটার সমান কোনো ঔষধ আজও পর্যন্ত পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীরা বানাতে পারে নাই। কিয়ামত পর্যন্ত এই ঔষধ আবিষ্কার করতে পারবে। সেই ঔষধের নাম রাতের ঘুম। রাতে 1 ঘন্টা ঘুমাবেন, দিনে 10 ঘন্টা ঘুমাবেন, বরকত হবে না। আর সেই রাতের ঘুমকে জবাই করতেছেন হাতের মধ্যে সেই এক অদৃশ্য মরণাস্ত্র, মোবাইল দিয়া। অদৃশ্য একটা মরণের মেশিনের নাম মোবাইল। মানুষকে মেরে ফেলতেছে কিন্তু টের পাওয়া যাচ্ছে না। এটা অদৃশ্য এক মরণাস্ত্র। চোখের পাওয়ার নিয়ে যাইতেছে, কিডনি দুর্বল করে ফেলতেছে, হার্ট দুর্বল হয়ে যাচ্ছে, মাথা ব্যথা বাড়তেছে, বুকে ব্যথা বাড়তেছে। এই মোবাইলের কারণে লেখাপড়া ধ্বংস, মা বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমের সাথে বেয়াদবি, এই মোবাইলের কারণে। তাজা তাজা প্রাণ কেড়ে নিয়ে যাচ্ছে এই মোবাইল। মা সারবে, বাপ সারবে, ভাই সারবে, সব সারবে, মোবাইল সারবে না। এত আপন বানায় নিছে। কত যুবক আমার জানা মতে মোবাইল করে রাস্তায় উলঙ্গ পাগল হয়ে আছে, আমার জানা মতে। যুবকরা আরো ভালো জানবা।
জিব্রাইল এসেও যদি এর বিরুদ্ধে বলে, সম্ভব না, কেউ ফিরবে না, বলবে না তোমার কথা দরকার নেই, প্রয়োজনে জাহান্নামে যাবে, তোমার সমস্যা কি? তারপরে আকাম সারা যাবে না, সারা রাত ঘরের মধ্যে রুমে রুমে মোবাইলে জেনা চলতেছে, জেনা, চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, সারা ঘরের রুমে রুমে। বাবা মোবাইল চালায়, মা মোবাইল চালায়, মেয়ে মোবাইল চালায়, ছেলে মোবাইল চালায়, সারা রাত। তাহলে অমূল্য সুস্থতার ঔষধ ঘুমকে নষ্ট করলো এই। আসছেন আল্লাহ নিয়ে আসছেন, আপনার গায়ের জোরে কেউ এখানে আসতে পারেননি। কে নিয়ে আসছেন? কত দয়া করে আল্লাহ নিয়ে আসছেন। এসে যে একটু বয়ান শুনবেন, ওলামায়ে কেরামের চেহারা দেখবেন, দিলের মধ্যে কিছু কথা নিবেন না, মোবাইল দিয়ে এখানে একটা পর্দা লাগাই দিয়েছেন যেন বয়ান মোবাইলে ঢুকে, কলবে না ঢুকে। কথাগুলো মনে রাখেন, কাজে লাগবে এক সময়। হয়তো আপনার কাছে খারাপ লাগতেছে, ওয়াজ করবেন, ওয়াজ করবেন, এটি কি বলা শুরু করলেন? এটি আসল ওয়াজ। সন্তান মায়ের গায়ে হাত দিবে, বাবার গায়ে হাত দিবে, এটা কল্পনা করা যায়? আজকে মোবাইলের কারণে তা হচ্ছে। ছাত্র শিক্ষকের গায়ে হাত তুলতেছে, এই শুধু মোবাইল। মায়ের টাকা চুরি করে নেয়, বাবার টাকা চুরি করে নেয় মোবাইল চালাবার জন্য। আল্লাহ আমাকে হেদায়েত দান করুন, আপনাদেরকেও আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ, দোয়া করতেও বিপদ, দোয়া করলেই এখন মামলা হয়। দোয়া করছি মসজিদ ভালো, মাদ্রাসা ভালো, টাকা পয়সা দান করবেন, পরে শুনি টাকা সব কমিটি খেয়ে লেছে। এলাকার মানুষ সব গরম, কমিটিরও কোনো দোষ নাই, মাদ্রাসাওয়ালাকেও দোষ নাই, দোষ যে দোয়া করছে হুজুরের দর। দোয়া করলো কেন? আজকেও পিরোজপুর হাজিরা দিয়ে আসলাম মামলা। বাংলাদেশে কোন দিন সে আইন হবে যে মিথ্যা মামলা যারা করবে ওদের জন্য আলাদা 6 মাস জেল। 15 বছর বলে জেলে ছিল, এখন বিচারক বলতেছে আপনি বেকসুর, মুক্তি, আপনার কোনো দোষ নেই। একটা দেশ, একটা আইন, এটা আইন হলো। এজন্য ব্যানার টানাইবেন, যুবকদেরকে বলছি 500 টাকা 300 টাকা খরচ করে পেস্টুন বানায় বানায় বাজারে মোড়ে মোড়ে ছাড়ো। রসুলের আদর্শ ছাড়াই জমিনে খোদার কসম কোনোদিন শান্তি আসবে না, আসবে না, আসবে না। এই ব্যানার টানায় টানায় লেখো, পেস্টুন টানাও, এবং এই কথাও লেখো ব্যানারে, পৃথিবীর সবার আদর্শ না পাক, একমাত্র রসুলের আদর্শই হলো পাক। নাপাক আদর্শ দিয়ে দেশ নাপাক থাকবে, পাক হবে না। নাপাক মানুষের আদর্শ আদালত নাপাক থাকবে। নাপাক মানুষের আদর্শ দিয়ে জমিন চালালে জমিন নাপাক হয়ে যাবে, কোনোদিন শান্তি আসবে না। চাপাবাজি করবা শান্তি, কপালে শান্তি দেখবা না। শান্তির এক ঠিকানা রসুলের আদর্শ, আর কোনো ঠিকানা নেই। আর সব আদর্শ নাপাক, আদর্শ পাক। খোদার কসম 1000 কোটি বার, যতদিন পর্যন্ত এই জমিনে আল্লাহর দিন রসুলের আদর্শ কায়েম না হবে ততদিন পর্যন্ত ঘরে বাইরে সমাজে রাষ্ট্রে কোথাও কোনোদিন শান্তি আসবে না, আসবে না, আসবে না। যারা বলবে আমরা ইসলাম ছাড়া শান্তি দিব, মিথ্যাবাদী, ধোঁকাবাজ, ইহুদি, বেঈমানের দালাল। মানুষের শান্তির বয়ান করে, এই হুজুরের বয়ান কিন্তু শুনলে হবে না, আমল করা লাগবে। তা আপনারা মাঠের থেকে দাঁড়ায় বলবেন আপনার দাড়ি কই, আপনার টুপি কই, নামাজ কই? বয়ান করে আমগো সামনে খাড়াইয়া। হুজুরের বয়ান শুনলে হবে না, কি করতে হবে? হে করছেনি
এই জন্য জনগণ আমল করে না, কারণ বক্তা ভালো হলে শ্রোতা ভালো হবে, গাছ ভালো হলে ফল ভালো হবে। আল্লাহ হেদায়েত দান করুন। আমি যদি পর্দা না করি, কিয়ামত পর্যন্ত পর্দার ওয়াজ করলে উম্মতের মধ্যে পর্দার বয়ানের আসর ঢুকবে না। আল্লাহ সবাইকে হেদায়েতের দৌলত দান করুন। যারা মানুষের নামে মিথ্যা মামলা দায়ের করে, আল্লাহ ওদের হেদায়েত দান করেন, আল্লাহ ওদের হেদায়েত দান করেন, আল্লাহ ওদের হেদায়েত দান করেন। হেদায়েত না থাকলে ওদেরকে ধ্বংস করে দেন আল্লাহ, ওদেরকে ধ্বংস করে দেন আল্লাহ, ওদেরকে ধ্বংস করে দেন আল্লাহ। একটা মানুষের ইজ্জতের গ্যারান্টি নেই, ফট করে একটা মামলা দিল, কোনো তদন্ত নেই, কিচ্ছু নেই, 15 বছর পরে রায় আসতেছে, ওনার কোনো দোষ নেই। আল্লাহ, ইসলামের মতো শান্তি সুন্দর ধর্ম আদর্শ আর কোথাও। সব ধর্মের মধ্যে জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন। শুধু ইসলাম ধর্ম নিজে খায় না, অন্যকে খাওয়ায়। শুধু ইসলাম ধর্ম নিজের সম্মানের চিন্তা করে না, অন্যের সম্মানের চিন্তা করে। এ কারণেই তো বাংলাদেশে রোহিঙ্গা আসছে, হুজুরেরা নিঃস্বার্থে নিজের 5 টাকার থেকে 2 টাকা সেখানে দিছে। কোটি 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 টাকা উলামায়ে কেরাম রোহিঙ্গাদেরকে দিয়েছে। আর যারা দিছে স্বার্থের জন্য দিয়েছে, সেখানে এনজিও করেছে, আরো কত কিছু করেছে। উলামায়ে কেরাম দিয়েছে আল্লাহর মহব্বতে। আমার মুসলমান ভাই, আজকে যদি ফিলিস্তিন যাওয়ার সুযোগ থাকতো, আমার বাংলাদেশের মুসলমান গেলেই বিজয়ের পতাকা উড্ডীন হয়ে যেত। আমার বাংলাদেশের মুসলমানের ইমানি স্পিরিট অনেক বেশি, অনেক বেশি। উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আপনারা ধৈর্যের সাথে শুনছেন। আল্লাহ উলামায়ে কেরামদের কবুল করেন, আপনাদেরকেও কবুল করেন। উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা উলামায়ে কেরামের ইজ্জতকে ছোট করার ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, লেখার মাধ্যমে, বলার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, আল্লাহ ওদের হেদায়েত দান করেন। তাদের হেদায়েত না থাকলে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন। আমি আপনাদের দোয়া নিতে আসছি এবং সংক্ষেপ 2-4টি কথা আপনাদের ধৈর্যের উপরে বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াত, রসুলের একটি হাদিস পড়েছি। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনাকে পৃথিবীতে প্রেরণ করি নাই, পাঠাই নাই। হ্যাঁ, পাঠিয়েছি জগৎসমূহের রহমত হিসেবে। নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা মান আবা, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। দুনিয়ার সব উম্মত জান্নাতে যাবে। রাসূল বলেন, সব উম্মত কোথায় যাবে? ইল্লা মান আবা, যারা আমাকে মানে না তারা যাবে না। কিলা মান আবা, সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না তারা কারা? জবাব খেয়াল করেন, প্রশ্ন কি? রাসূল আপনাকে মানে না, যে তারা কারা? নবী জবাবটা কিভাবে দিলেন? নবী বললেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার বিরোধিতা করবে সে জাহান্নামে যাবে অস্বীকার করার কারণে। ভালো করে বুঝেন, সব উম্মত জান্নাতে যাবে, যারা রসুলকে মানে না তারা জান্নাতে। সাহাবায়ে কেরামের প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না কারা?
নবীজি ডাইরেক্ট জবাব না দিয়ে খুব ঘুরায় বললেন, দয়া দিয়ে বললেন, কারণ সে রহমতের নবী তো, দয়ার নবী তো, কথার মধ্যে আগে দয়া দেখাইছেন। কি দয়া? নবী বললেন, আমাকে যারা অনুসরণ করে চলবে তারা জান্নাতে যাবে। ভালো করে খেয়াল করেন তো, যারা আমাকে অনুসরণ করে চলে তারা জান্নাতে যাবে। তাহলে বিপরীত কথা কি দাঁড়ায়? যারা রসুলকে অনুসরণ করবে না তারা কোথায় যাবে? আবারও বলছি, যারা নবীর অনুসরণ করবে তারা জান্নাতে যাবে। বিপরীত কথা দাঁড়ায়, নবী বলেন নাই, কথা আসে কি? যারা নবীর অনুসরণ করবেন না তারা কোথায় যাবে? নবী এ কথা বলেন নাই, কিন্তু কথার পৃষ্ঠে এটা আসে। নবী বলছেন আমার অনুসরণ করলে জান্নাতে যাবে, কিন্তু না করলে জাহান্নামে যাবে, এটা বলেন না। কথা আসে, না করলে কই যাবে? নবী এটা বলেন নাই। নবী উল্টা কি বলছেন? যারা আমার বিরোধিতা করবে তারা জাহান্নামে যাবে। এখানে কিন্তু অনেক প্যাচ। কি প্যাচ? যারা রসুলের অনুসরণ করে না, আমগো সমাজে এরকম লোক নাই, তাদেরকে জাহান্নামী বলা যাবে না। খুব বুঝেন, কাদেরকে বলা যাবে? যারা বিরোধিতা করে। যারা, যেমন একজনের রসুলের আদর্শে নামাজ পড়ে না, তাকে জাহান্নামী বলা যাবে না। আগে বুঝতে হবে সে কি আসলে কোনো ঝামেলায় পড়ে না, না বিরোধিতা করে। যদি বলে বিরোধিতা হিসাবে পড়ে না, তো বেঈমান। আর একজন নামাজ পড়ে না কিন্তু অন্তরে কি নাই? বিরোধিতা নাই, সুযোগ পেলে পড়বে, সে মুমিন। ব্যবধান আছে না নাই? যে নামাজ পড়ে না সে মুমিন, যে নামাজ পছন্দ করে না সে বেঈমান, যে দাড়ি রাখে না সে মুমিন, যে দাড়ি পছন্দ করে না সে বেঈমান। ব্যবধান আছে না নাই? যে পর্দা করে না সে মুমিন, যে পর্দার বিধানটাকে পছন্দ করে না সে বেঈমান, যে আল্লাহর কোরআনের বর্ণিত ইসলামের রাজনীতি করে না সে মুমিন, কিন্তু যে পছন্দ করে না সে কি? বেঈমান। আপনি করেন না এক কথা, কিন্তু যদি বলেন ইসলামে রাজনীতি নাই বা আমি মানি না, তাহলে ইমান বিদায়। ব্যবধানটা বুঝাইতে পারলাম? এই জন্য নবী কইছে আমারে যারা মানে না এরা জাহান্নামে যাবে, কথাটা এমন না। যারা বিরোধিতা করে এরা জাহান্নামে যাবে। তাহলে আমাদের সমাজে দোনো লাইনের মানুষ আছে। এই যুবক, তুমি রসুলের আদর্শে নামাজ পড়ো না কেন? হুজুর দরকার তো, চেষ্টা করি, পারি না, একটু দোয়া করেন। কি বুঝলেন? সে বিরোধী, সে মুমিন। আর একটা যুবকরে জিজ্ঞাসা, এই যুবক তুমি রসুলের আদর্শে নামাজ পড়ো না কেন? ঠাস করে আমাকে বলে ফেললো, না পড়লে অসুবিধা কি? কি বুঝলেন? বিরোধী না দরদি? তাজা বেঈমান। কি বেঈমান? তাজা বেঈমান। নামাজ না পড়া আর পছন্দ না করা কি এক? বুঝ। সব কিছুর মূলে কি? বুঝ। আমি বুঝছি, আপনি বুঝেন নাই, পেঁচ লাগাই দিচ্ছেন। সব কিছুর মূলে বুঝের অভাব। কিসের অভাব? বুঝের অভাব। এজন্য রহমতের নবী বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যারে বেশি মহব্বত করেন, ভালোবাসেন, তাকে দ্বীনের সমঝ দান করেন, সহি বুঝ দান করেন। তখন বান্দা বুঝতে গিয়ে না বুঝলেও মেনে নেয়। আল্লাহরে দেখি না, মানি না, ওর বুঝ। আর একজন আল্লাহর বান্দা বলে, না দেখলো আল্লাহ মানি, নিলে আসমানকে বানাইলেন, জমিনকে বানাইলেন, সূর্যকে বানাইলেন, না দেখলেও মানি। আমার বুঝ আমি টুপি না দিলে আমার ক্ষতি হবে, আপনার বুঝ টুপি দিলে ক্ষতি হবে। এই কারণে পাও ধৈর্য ধৈর্য বয়ান করার পরেও আপনি টুপি পড়তে চান না, আর আমি টুপি খুলতে চাই না। আমার বুঝ নামাজ না পড়লে ঘরে অশান্তি, জীবনটা অশান্তি। আপনার বুঝ নামাজ পড়তে গেলে ঝামেলা, নামাজ না পড়লে শান্তি। যে কারণে হাজারবার বয়ান করলেও নামাজ পড়তে চান না, শুধু অজুহাত অজুহাত। কি ভাই চলেন, আজান হইছে, নামাজ পড়বেন না?
নামাজ কি পড়বো, কবরের চিন্তায় অস্থির হয়ে গেছে, একা কেমনে থাকবো। বুঝের অভাব, আহা সব জায়গায় আমগো মধ্যেও বুঝের অভাব। আমগো হুজুরদের মাঝেও বুঝের অভাব আছে না নাই? না থাকলে আমগো মধ্যে এত মতবিরোধ কেন? কি আমরা বুঝি 20 রাকাত তারাবি পড়লেই লাভ, আর একদল ভাইজানেরা বলে না না 8 রাকাত পড়লেই লাভ, 20 রাকাতে লাভ নাই, এই জন্য 20 রাকাত পড়ে না। আছে না নাই? বড় কঠিন হাল। আবার আমরা কেউ বুঝি দুনিয়াদারের পেছনে ঘুরলে আমাকে অনেক লাভ, আবার কেউ বুঝি না ওদিকে গিয়ে কোনো লাভ নাই, যত লাভ দেখি তত ক্ষতি, তত কি ক্ষতি। হুজুর গেছে লাভের জন্য, এখন ক্ষতির কারণ হয়ে গেছে। আমি মনে করি না খাইয়া মরে যাব, হারাম খাবো না, ক্ষতি। আর একজন মনে করে হারাম খাইলেই বড় লাভ, অন্যের টাকায় বাড়ি করলে লাভ, অন্যের টাকা চুরি কইরা জুলুম কইরা আমি যদি বাড়ি গাড়ি বানাই অনেক লাভ। কিন্তু শেষ ফল নিজের মেয়ে ছেলেরাও তাকে ভালো জানে না। কয় মাইশের টাকা খাইছো, খুব মজা লাগছিল, বুঝো জেলখানায় ঢুকছে, বুঝো। এমন কি এখানে আপনারা শিক্ষিত সমাজ বাবারা বাসায় গিয়ে যদি আপনার স্ত্রীকে বলেন আমি যে কামাই রুজি করে তোমাকে খাওয়াই, কিন্তু গরিবের বেতন মারা টাকা, আল্লাহর কসম করে বলি আপনার বিবি যে লাইনের হোক না কেন, আপনার বিবি বলবে না খাইয়া থাকবো, হারাম টাকা ঘরে আনবা না। আপনি যদি বলেন বাবা, ছেলেরে যদি বলেন আমি মানুষের জবাই করে টাকা আনছি, মানুষের পিটাইয়া টাকা আনছি, জুলুম করে এই টাকার ভাত, ছেলে বলবে বাবা সারা জীবন কাটাবো কিন্তু জালেমের বাপ ডাকবো না। আর আপনার বুঝ কি, ওটা খাইলেই না, হারাম খাইলেই না, কিন্তু কয়দিনের লাভ, শান্তি তো নাই। আর আল্লাহর রসুলের আদর্শ এখনো যারা লালন করে গো, এখনো শান্তি, পিছেও শান্তি, সামনেও। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির মেয়াদ শেষ, কিন্তু রসুলের আদর্শওয়ালা কোরআনওয়ালাদের চেয়ারের কোনো মেয়াদি নাই। শেষ হবে কি? মেয়াদি নেই। মহামারী করোনার কথা ভুলে গেলে হবে না রে বাবা, গোটা দুনিয়াটাকে অন্ধকার বানায় দিল। সব মাস্তানেরা আসমানে তাকায় বলে জমিনের বাহাদুরি শেষ। ইতিহাস ভুলে যাবা না রে যুবকেরা, ওই সময় কিন্তু কুলাঙ্গার 2 শিক্ষিত ছেলে বাবারে ধরছে করোনায়, নিজেরা 2 কুলাঙ্গার শিক্ষিত সন্তান, কুলাঙ্গার ট্রিপল মাস্ক লাগায় বসে আছে, বাবার লাশের কাছে যায় না, করোনা। এলাকার কিছু গরিবের টাকা দিয়ে কয় লাশটা টেনে রাস্তায় ফেলে দিয়ে আসো। বাবার লাশ রাস্তায় ফেলে দিল, জানালা লক করে দিল, তাকায় দেখলো না লাশ কি কুকুরে খেলো না জানাজা হলো। ইতিহাস ভুলবা না, ওই সময় আমার দেশের টুপিওয়ালা ওলামায়ে কেরাম শত শত করোনার লাশ নিজের কাঁধে নিলেন, গোসল করালেন, কাফন পরালেন, জানাজা পরালেন, কবরে রাখলেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। ইতিহাস আঙ্গুল দিয়ে মুছে দিবা এত সোজা? এই যুবক বাবারা, লাইব্রেরি থেকে একটা বই কিনবা, বইয়ের নাম চেপে রাখা ইতিহাস। বইয়ের নাম কি? এই বইটা কিনে পড়ো, বেশি দাম না, পড়ো ভাই, পড়ালেখা করো, আকাম বাদ দিয়া লেখাপড়া করো।
মোবাইলেও পাইতে পারো, গুগলে সার্চ দিলে। চেপে রাখা ইতিহাস, মানুষকে বিজয়ী করে ইতিহাস। অন্য ধর্মের মানুষ মাথা উঁচু করতে পারে না, ওদের ইতিহাস দুর্বল। মুসলমানের ইতিহাস আগুনওয়ালা ইতিহাস। খালি ইতিহাসগুলো বলবো আর এই মানুষের আগুনের মতো গরম হয়ে যাবে সব। এখন যদি বলি ওই জায়গা সব তামা বানাইতে হইব, শুধু ইতিহাস বলবো মাথা গরম। মুসলমানের ইতিহাস অগ্নি ঝরা ইতিহাস, বিজয়ের ইতিহাস। ব্রিটিশ খেতাও আন্দোলন, অগ্নি ঝরা আন্দোলন। সব জায়গায় ওলামায়ে কেরামের অবদান, সব জায়গায়। ভাইরা আমার, এই যে ফেনীতে পানি উঠলো, নোয়াখালী পানি উঠলো, বিভিন্ন জায়গায় ত্রাণ সামগ্রী দিতে গিয়ে উলামায়ে কেরামের অবদান সব থেকে বেশি। এবং তাদের কোনো কি নেই, দুনিয়াবি স্বার্থ নাই। সব জায়গায় উদাহরণটা দেই 1 মিনিটে। সরকারি চাকরি যারা করে, বেসরকারি করে, প্রতিদিন ডিউটি কত ঘন্টা? কত ঘন্টা? 8 ঘন্টা ডিউটি। মাসে বেতন নিম্নে কত? 20,000। টেবিলের নিচে আরো কত মুক্তার দানা তো আছেই। ডিউটি 8 ঘন্টা, 20,000 নিম্নে বেতন। বলেন তো আপনারা নিজেরাই আপনাদের মসজিদগুলোর ইমাম সাহেবদের ডিউটি কত ঘন্টা? বলেন, বেতন কত? বলেন তো এর থেকে জুলুম পৃথিবীতে আর কি হতে পারে? তা তো রিমান্ডে রাখে, রিমান্ডে ইমামরে, রিমান্ডে। একক তো নামাজে না থাকলেই রিমান্ড শুরু। রিক্সাওয়ালা কয় গেছিলেন কই? ইমাম সাহেব কয় কে তুমি? বলে রিক্সাওয়ালা। পাওয়ার কত? এত কেন পাওয়ার? 5 টাকা বেতন দিই, সেই পাওয়া। এরকম বেয়াদব আছে না নাই? আল্লাহ বিবেক দিছে, বিবেকের সাথে বেঈমানি করিয়েন না। আপনি মানেন আর না মানেন, সত্য কথাটা স্বীকার করিয়েন, বিবেক দিয়ে স্বীকার করিয়েন, বেঈমানি করেন না। এরপরে কি কোনো আলেম কারো গালি দেয়, বরদোয়া করে? মোনাজাতটা দিয়ে দোয়া করে, আল্লাহ এলাকায় শান্তি দাও, ব্যবসায় বরকত দাও, কবরওয়ালাদের জান্নাত দান করো, অসুস্থদের সুস্থ বানাও। এরপরও কিন্তু ইমাম সাহেব না খাইয়া কান্দে না, করোনায় ভিক্ষা করে নাই। তুমি লক্ষ টাকা কামাই করে যা বরকত না পাও, একজন ইমাম 5,000 টাকায় তার থেকে বেশি বরকত পায়। মনে আসেনি? কি কুত্তায় বাচ্চা দেয় 5টা, গরুতে দেয় 1টা, জনমের মতো গরু খায়, কুকুর কেউ খায় না, এরপরও গরু বেশি কেন? তুমি লাখ কোটি টাকা কামাই করো, বরকত নাই, ইমামের 5,000 টাকায় বরকত কেন? ওই প্রশ্নের যেই জবাব, এই প্রশ্নের সেই জবাব। তোমার বুঝ নাই। কেমনে বুঝবা? যদি 3 বেলা খাই আবার গাঞ্জা টানো, বিড়ি টানো আর মদের বোতল লইলে তো উপায় নাই। তোমার মেধা ঠিক থাকবে কিভাবে? তুমি 24 ঘন্টা চোখ দিয়ে করো জেনা, মোবাইলটা খুললেই নেক উল্টা পাল্টা বেগানার চেহারা দেখো। হ্যাঁ, কবিরা গুনাহ করো চোখের দ্বারা, অন্তরের মধ্যে ধ্যান, কার ক্ষতি করবা? এক জায়গায় বসলেই কি বল, অমুকে খারাপ, অমুকে খারাপ। তুমি খারাপ এটা বলবে কে? তুমি যে বউর হক আদায় করো না, তুমি যে ছেলে মেয়ের হক আদায় করো না, তুমি মালিক হইছো, কর্মচারীর হক আদায় করো না, টাইম মতো বেতন দাও না। ইসলাম কয় ঘাম ঝরার আগে বেতন দাও। আন্দোলন হবে কেন বেতনের জন্য? তুমি তোমার ভাই বোনের হক আদায় করো না, মায়ের হক আদায় করো না, বাবার হক আদায় করো না। আল্লাহর কসম, তুমি যদি জনগণের দায়িত্ব নাও, ক্ষতি ছাড়া কোনো উপকার হবে না। তুমি মাইয়া ফোলার হক আদায় করো না, বউয়ের হক আদায় করো না, মা বাবার হক আদায় করো না, প্রতিবেশীর হক আদায় করো না, তুমি শিক্ষক ছাত্রের হক আদায় করো না, তুমি ইমাম মুসল্লির হক আদায় করো না। আল্লাহ তোমারে দেশের ক্ষমতা দিবে। আল্লাহ, মানুষ জানে তুমি বুজুর্গ, আল্লাহ তো জানে তুমি সারা রাত মোবাইলে আকাম করো। আল্লাহ জানে না?
আল্লাহ, মানুষ জানে আমি হাফিজুর রহমান কত বড় বক্তা, আল্লাহ জানে আমি ঠিক মতো পর্দা করি না, ঠিক মতো নামাজ পড়ি না। কে জানেন? ওই ফলাফল ওইভাবে আসবে, আপনাদের দোয়ায় কাম হইতো না। যদি আল্লাহর কাছে ঠিক মতো চলতে পারি, তাহলে আল্লাহ মানুষ তৈরি করে দিবে আমাকে ভালোবাসার জন্য। আমার কেউ টাকা দিয়ে ভালোবাসা আনা লাগবে না, আর টাকা দিয়ে ভালোবাসা আনলে পরিণাম ফলে জুতা। আর আল্লাহ যারা অন্তরে মহব্বত তৈরি করে দিবেন, এটা হলো আসল। কি এই যুবক আর যুবতী প্রেম প্রীতি করে না, ওকে ভালোবাসাটা কি টাকার বিনিময়? মায়ে যদি বুঝায় ভালো মাইয়া এনে তুমি, আমার ফেতনি ভালো, কি প্রয়োজনে ফাঁসির মঞ্চে যাব, ট্রেনের তলে ভিড়ে মরব, তারপর ওই ফেতনি ছাড়বো না। মা তোমারে ছাড়তে রাজি, বাবারে ছাড়তে রাজি, সব ছাড়বো, এই মেয়েকে ছাড়বো না। মেয়ে বলে ছেলেরে ছাড়বো না। এটা টাকার ভালোবাসা? হ্যাঁ, এই ভালোবাসা টাকা দিয়ে হয় না। ভালোবাসায় মানুষ অন্ধ হয়ে যায়। ভাইরা আমার, দুনিয়া বুঝলে আখেরাত কেন বুঝো না? আল্লাহ বুঝ আমাদের সহি বুঝ দান করে। বুঝ ঠিক হয়ে গেলে আর বেশি বয়ান লাগবে না, ঠিক না? একজনের বুঝটা ঠিক হয়ে গেলে সে যদি স্কুলে পড়ে দেখবেন দাঁড়িয়ে রেখে দিছে। বিষয় কি রে, স্কুলে ফিরে দাঁড়িয়ে রেখে আমার বুঝ হয়ে গেছে, এটার মধ্যেই শান্তি। বুঝটা ঠিক হয়ে গেলে কলেজের প্রফেসর নামাজ শুরু করে দিছে। আর একজন কইতেছে নামাজ পড়ে কোনো লাভ নেই। র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর চাকরি করে, নামাজ পড়ে নাই। বুঝ ঠিক হয়ে গেছে তো নামাজ ধরে ফেলেছে, মদের বোতল ফালায় দিছে। নাই নামাজে শান্তি, হারামে শান্তি নাই, হালালে শান্তি। বুঝ ঠিক হয়ে গেছে, লাইন ঠিক হয়ে গেছে। দুনিয়ার মানুষ দিন বদলায়, দিন ব্যানার টানায়, পত্রিকায় স্লোগান দেয়, দিনকে বদলে দাও। কি বদলে দাও? দিনকে বদলে দাও। আর সমস্ত আলেমের কাজ হলো না না, কিয়ামত পর্যন্ত দিন বদলালে উন্নতি আসবে না। দিল বদলাও, দিল দিল দিল। কি বদলাও? দিল বদলাও, দিলকে বদলে দাও। যখন দিলের রং বদলে যাবে, তখন দিন এমনিই বদলায় যাবে। এই একটা লোক সিনেমা হলে সারা দিন রাত্র ছবি দেখে, এরকম একটা লোক যদি নামাজ নাই, আজান শুনে, তখনও গান শুনে, এই লোকটা যদি দেখেন হঠাৎ মসজিদে এসে নামাজ পড়ে, আপনারা কি জুতা দিয়ে পিটাইবেন? হ্যাঁ, আপনারা যে বাপসাপ দেখাইতেছেন যে একটা লোক অন্যায় করলে আর তওবার দরজা খোলা নেই, এই ভাব লইয়া বইয়ে রয়েছেন আমার দেশের মানুষ অধিকাংশ। অমুকে অন্যায় করছে, এর আসতে দেওয়া যাবে না। আরে তওবার দরজা খোলা আছে না? তো বান্দারে মাফ করবে আল্লাহ, আপনি কে? একটা লোক বিএনপি করতো, আওয়ামী লীগ করতো, জাতীয় পার্টি করতো, সে যদি এখন ইসলামের ছায়াতলে আসে, সমস্যা? তোমার সমস্যা। একটা লোক মদ পান করে, ছেড়ে দিছে, মদ পান করবে না, নামাজ ধরে ফেলছে, আল্লাহ কয় তোর জীবনের পিছের সব গুনাহ মাফ। আপনি বাধা দেওয়ার কে? আপনি সমালোচনা করার অধিকার দিছে কে? বরং দোয়া করা দরকার মুমিন হিসেবে, আল্লাহ পরিপূর্ণ হেদায়েতের দৌলত দাও, গুনাহ থেকে আজীবন আমাদের মুক্তি দান করো, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দাও। এই দোয়া করা উচিত না? রহমতের নবী কত দিলওয়ালা রসুল আমার, কেমনে বলবো একদিনে এত কথা? মন মানসিকতাও আপনাদের লাইনে নাই। রহমতের নবী বাইতুল্লাহর পাশে বসে বড় 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 মাথাওয়ালা জ্ঞানীদের বয়ান দিতেছে, চুপচাপ বসে বসে। নবীর তামান্না কি যদি একটু বুঝাইসা কালেমা পইরেই ফালায়, তাহলে ইসলামের লাভ না ক্ষতি? ভালো করে বুঝেন ঘটনা।
হঠাৎ করে পিছন থেকে একজন অন্ধ দুর্বল সাহাবী লাঠি দিয়ে টোকায় টোকায় আসছে পিছন থেকে, হালকা আওয়াজে রসুলকে সালাম দিলেন। সালাম দিছে, রসুল একটু তাকাইয়া জবাব দিয়ে আবার এদিকে ফিরছে। সাহাবী অনেকক্ষণ পর্যন্ত একটা কোনায় গিয়া চুপচাপ বসে আছে, রসুলের মোহব্বত করে, সম্মান করে, বেয়াদবি যেন না হয়, কিন্তু আল্লাহর কাছে পছন্দ হয় নাই। দয়াময় আল্লাহ জিব্রাইলের পাঠায় যাও, রসুলকে তাড়াতাড়ি আমার ওই অন্ধ সাহাবীর দিকে তাকাইতে বলো, ওদিকে নজর দিতে বলো, ওই মাথাওয়ালার দাম আমার কাছে মোটেও নাই। জিব্রাইল আইসা আয়াত শুনায় দিল, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। এজন্য কাবিলিয়াতের দাম নাই, কবুলিয়াতের দাম। যোগ্যতা তো আছে আপনার, অনেক ডিগ্রি ফিগ্রির অভাব নাই, কিন্তু আপনি মায়ের সাথে করেন বেদবি, বাবার সাথে বেদবি, শিক্ষকের সাথে বেদবি, আপনি যোগ্যতার সার্টিফিকেট দিয়ে পানি খাবেন? কাবিলিয়াতের দাম নাই, কবুলিয়াতের দাম। যোগ্য ব্যক্তি আছে অনেক, কিন্তু অভিজ্ঞতা নাই, এজন্য মানুষের কাছে গ্রহণযোগ্যতা নাই। আর একটা সাধারণ মানুষ শিক্ষাগত যোগ্যতা কম, কিন্তু দিল ভালো, মানুষের আপন বানায় নেয়, সবাই তারে ভালোবাসে, নম্র ভদ্র, ব্যবহার অনেক সুন্দর, মানুষ তাকে গ্রহণ করে। ওর যোগ্যতা কি পরিমাণ লেখাপড়া করছে ও দেখার দরকার নেই, লোকটার ব্যবহার ভালো, আদব আছে, নম্রতা আছে, ভদ্রতা আছে, এটা আমাদের ভালো মানুষ। ভাইরা আমার, আল্লাহ বললেন, হে রাসূল, আমি দুনিয়াতে আপনাকে পাঠাই নাই, হ্যাঁ পাঠিয়েছি জগৎ সমূহের রহমত করে। জগৎ সমূহ, এখানে অনেকে তর্জমা করে উভয় জগতের জন্য রহমত হিসেবে, আমি তর্জমা করেছি জগৎ সমূহের রহমত হিসেবে। উভয় জগৎ বলতে বোঝায় দুনিয়ার জগৎ, পরকালের জগৎ। আসলে তারও জগৎ আছে, রুহের একটা জগৎ আলাদা, মায়ের গর্ভের একটা জগৎ আলাদা, দুনিয়ার জগৎ আলাদা, হাসরের মাঠের আগে আর একটা জগৎ আছে বরজাখ, অর্থাৎ মরার পরে হাসরে উঠার আগের যেই জগৎটা, এটা হাসরের জগৎ না, এটা আলমে বরজাখ বলে। ভাইরা আমার, হাসরের মাঠের এক জগৎ, জান্নাতে ঢুকলে আর এক জগৎ, জাহান্নামে ঢুকলে আর এক জগৎ। সব জগতের জন্য আল্লাহ বলেন, আমি হলাম রব, রাসূল আপনি হলেন রহমত। আমি হলাম রব্বুল আলামিন, আপনি হলেন রহমাতুল লিল ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। আপনাদেরকে বয়ান যা শুনাইতেছি, চোখে যা দেখতেছেন, এটা তো মানা উচিত। যেটা আপনার বিশ্বাস হয় না কিয়ামত কবে হবে না হবে, সেটা একটু আপনাকে বুঝানোর বা বুঝের একটু সময় দরকার। কিন্তু আপনি যদি তাকায় দেখেন যে আসলে যারা রসুলের আদর্শ মাইনে চলে, এরা জেনারেল লাইনে থাকলেও তো খুব সম্মানে আছে, কি নাই? তা আপনার মানতে সমস্যাটা কোথায়? আপনার দিন বদলাইলেও দিল বদলায় নাই। ওয়াজ মাহফিল হলো দিল বদলের মার্কাজ, খানকা। দিলকে বদলাও। এটা কোন থানা? চিতলমরি থানার মধ্যে এলাকার একটা যুবকের ধৈর্য পুলিশে নিয়ে গেছে, থানায় নিয়ে দিছে বেতের বাড়ি, কোনো চোখে পানি নেই, কান্না নাই। বুঝেন ভালো করে, বুঝ থানায় নিয়ে এমন ভিড়া লাগাইছে, কোনো কাঁদে না। এরকম গন্ডার নাই, এমন ফিডে দিছে, কোনো কান্না মান্না নাই। কিন্তু সেই লোকটা ওয়াজের প্যান্ডেলে আইসা 200 হাত দূরে বসার পর অনেক আল্লাহওয়ালারা যখন বয়ান করেন তখন হাউ মাউ করে কান্না করে। বলেন জ্ঞানীরা, বুদ্ধিজীবীরা, ওরে মারলো কে? আল্লাহ বলে মারছে।
এত বড় একটা দোষ আল্লাহরে দিয়ে দিলেন। হ্যাঁ রে আবেগ, থানায় নিয়ে পিটায় কাঁদে না, ওয়াজের প্যান্ডেলে বসিয়া অনেক দূরে বসে এক যুবক হাউ মাউ করে কান্না করে। চিন্তা করেন তো, ওরে ফিডাইয়াও কান্না আনা যায় না, আর ওয়াজের প্যান্ডেলে কাঁদতেছে। বুঝেন এই প্যান্ডেলের দাম কত? কত দাম এই প্যান্ডেল? এটা এখন আল্লাহ পাকের আরশে আজিমে বেহেশতের বাগান। যতক্ষণ এই প্যান্ডেলটা থাকবে, প্যান্ডেল মানে কি, মজলিসটা থাকবে, ততক্ষণ অনবরত রহমত অবতীর্ণ হবে। সুবহানাল্লাহ। না জিভ দিয়ে খালি গীবত করবেন, গালাগালি করবেন, বিড়ি টানবেন, তো সুবহানাল্লাহ আসবে কিভাবে? গীবত করা হারাম, গালি দেওয়া হারাম, মিথ্যা বলা হারাম। আমি বক্তা বয়ে বয়ে হারাম কাজ করতেছি, এক জায়গায় বইলেই গীবত, মিথ্যা। নিজের দোষের কোনো শেষ নাই, নিজে বউর হক আদায় করি না এ নিয়ে চিন্তা নেই, এই দোষের চিন্তা কি করবে? সন্তানের হক আদায় করি না, আমি ইমাম মুসল্লির হক আদায় করি না, আমি বক্তা শ্রোতার হক আদায় করি না, আমি টিচার শিক্ষক ছাত্রের হক আদায় করি না, এ নিয়ে কথা বলবে কে? বইলেই অমুকে খারাপ, অমুকে খারাপ, আমি যে এত খারাপ এ চিন্তা কখন করব? এজন্যই তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই মোনাজাতটা দিয়েই দিল, দিয়া তো দিমু, বাকি এখনই দিয়ে দিল, ডিস্টার্ব করলো। উঠা বসার ব্যারাম থাকলে ঢুকছেন কেন? কত মানুষ এই যে সাইডে দাঁড়ানো আছে, পিছন দিয়ে যাই যদি বিড়িটা না, আমি দেখবো ঝামেলাও নেই, বিড়িটাই না আবার শুনবো, ঝামেলা নেই। ভিতরে ঢুকছেন কেন আর বের হন কেন? নিজের ক্ষতি কেন করেন? অন্যের ক্ষতির কারণ কেন হন? ভালো মানুষ হইতে পারলেন না? রহমতের নবী বলেন খায়রুন নাস, ভালো মানুষকে জানুনি, মাই ইয়ানফাউন নাস, দুনিয়াতে ভালো মানুষ ওই ব্যক্তি যার দ্বারা অন্যের উপকার হয়, কেউ ক্ষতির মধ্যে পড়ে না, এ হলো ভালো মানুষ। আমার দ্বারা আমার সন্তানের ক্ষতি হয় না, আমার কারণে স্ত্রীর ক্ষতি হয় না, আমার কোনো আচরণে আমার মা বাবার কষ্ট যায় না, জবানের দ্বারাও কারো ক্ষতি হয় না, আমার হাতের দ্বারাও কারো ক্ষতি হয় না। বুঝা গেল রসুলের হাদিস মতে আমি ভালো মানুষ যদি আমার দ্বারা ক্ষতি না হয়, আমার হাতের দ্বারা, আমার লেখার দ্বারা, আমার কথার দ্বারা, আমার চাহনির দ্বারা। এই যারে দেখা দেওয়া জায়েজ নাই, একটা বেগানা নারী তুমি দেখতেছো, তাকাইয়া তাকাইয়া চোখ দিয়া তার ইজ্জত নষ্ট করতেছো, চোখের দ্বারা, কথা ঠিক না? তুমি চোখ দিয়ে জেনার মজা নিতেছো, তার ইজ্জত নষ্ট করতেছো। বাস, তাহলে আমার দ্বারা, আমার চোখের দ্বারা অন্যের ক্ষতি, জবানের দ্বারা অন্যের ক্ষতি, হাতের দ্বারা অন্যের ক্ষতি, গীবতের দ্বারা অন্যের ক্ষতি, মিথ্যা বলার দ্বারা অন্যের ক্ষতি। দেখেন তো কতটা ক্ষতির মধ্যে আমি আছি। এখানে বহু আল্লাহর বান্দারা মাঠে ময়দানে আছে, আপনার আচরণে আপনার মা বাবা কি কষ্ট পায় নাই? স্ত্রী এটা তো খালি লাডি রেডি, কথা কইলি বিসমিল্লাহ ছাড়া। তাহলে এবার বুঝেন তো, আপনি নিজের ঘর সামলাইতে পারেন না, আপনি ভালো মানুষ তো আপনার স্ত্রীর কাছে ভালো হইলেন, আপনি ভালো, আপনি সন্তানের কাছে ভালো বাবা হয়েছেন। যেদিন সন্তানের কাছে ভালো বাবা হতে পারবেন, যেদিন স্ত্রীর কাছে ভালো স্বামী হতে পারবেন, যেদিন ছাত্রদের কাছে আদর্শ শিক্ষক হতে পারবেন, যেদিন মুসল্লিদের কাছে উত্তম ইমাম হতে পারবেন, তখন আপনি ধারণা করবেন আপনি ভালো, এর আগে ভালো ধারণা করবেন না। কিন্তু আমরা তো ডিগ্রি লাগাই, আমার নামটা বড় করে পোস্টারে দাও, আল্লামা লাগাও, ডিগ্রি বাড়াও। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, কিয়ামতের ময়দানে সবার আগে 3 ব্যক্তি জাহান্নামে যাবে। সবার আগে 3 জন কই যাব? সবার আগে 3 জন জাহান্নামে। একজন হবে, যেই 3 জনের ব্যাপারে দুনিয়ার জ্ঞানীরা বলে সে বিনা হিসাবে জান্নাতি। এই মধ্যে একজন হলো গলা কাটা, ইসলাম টিকায় রাখার জন্য যে শহীদ হয়ে গেছে, সে সবার আগে জাহান্নামে। আর একজন মাওলানা আলেম, জাহান্নামে সবার আগে। আর একজন দান সৎকা করছে মাদ্রাসা মসজিদে, জাহান্নামে যাবে, একেবারে জাহান্নাম। এই জন্য কি আবার দান সৎকা করবেন না? কি কোন শহীদ যাবে জাহান্নামে, কোন আলেম যাবে জাহান্নামে, কোন
দানবীর যাবে, এটা আবার ভিন্ন আলোচনা। বাকি আপনারা ইখলাস নিয়ে দান করবেন, অল্প দান করলেও কোটি টাকার বরকত। বরকতের ওয়াজ করছি না শুরুর থেকে, কোটি টাকা আর ইমামের 5,000 টাকায় বরকত আছে না নেই? আছে। আপনি যদি হালাল টাকা থেকে 5 টাকা দেন, এটার অনেক বরকত। এই মাদ্রাসা এইটা মাদ্রাসা, বিশাল মাদ্রাসা, আপনাদের অনুদানে চলবে। আচ্ছা, এই দানের রাস্তা যদি আল্লাহ বন্ধই করে দিতেন, কোরআন হাদিসে যদি দানের ফজিলত না থাকতো, তাহলে যারা আলেম ওলামা হইছে এরা নাইলে কিলটিল খাইয়ে জান্নাতে যেত। আপনাকে উপায় কি? অথচ রসুলের স্পষ্ট হাদিস, আমি মাওলানা হইয়া যেই বরকত পাবো, আমাকে টাকা পয়সা দান করিয়া যে একটা জামা বানাই দিছে, একটা কিতাব কিনে দিছে, একটা মশারি কিনে দিছে, একবেলা খানা খাওয়াইছে, আল্লাহ আপনাকেও সেই সম্মান, সেই মর্যাদা আখেরাতের ময়দানে দান করবে। একজন আলেমের সাথে কোনোভাবেই যদি আপনি সম্পর্ক রাখেন, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবে। তাহলে দান সৎকার পথ দিয়ে জান্নাত পাওয়ার রাস্তা আছে না নেই? এজন্য বেশি বেশি করবেন, বারবার করবেন না, একবার, বারবার করবেন, বেশি বেশি করবেন, তো আল্লাহ বারবার দিবেন, বেশি বেশি দিবেন। রাজি আছেন না? কি রাজি আছেন না? বেশি বেশি দান করবেন, আল্লাহ কবুল করেন। ভাইরা আমার, এই যে পোলাপান, এই জন্য নামাজের কাতারের সামনে রাখাও নিষেধ, অজের সামনে রাখাও নিষেধ। এটা ডিস্টার্ব, বুঝেও না, হুদা বয়ে বয়ে। বাপমা আছে কতটি অযোগ্য বাপমা, বাচ্চার হাতে মোবাইল দিয়ে দিছে, মানে ওই ছুরি দিয়া গলাটারে কাটার ডাইরেক্ট হইতো, এটা ইনডাইরেক্ট গলা কাটতেছে। বহু মা বাবা সন্তান নষ্ট করার মূল। এজন্য সহি কোরআনের আয়াত, কিয়ামতের ময়দানে মা বাবার বিরুদ্ধে সন্তান মামলা দায়ের করে। সূরা আহজাব ৬৭ নম্বর আয়াত, রব্বানা ইন্না আতা'না ওয়া সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আল্লাহ বলবে, এই সন্তান নামাজ পড়ো না কেন? আব্বা আম্মা জীবনে নামাজের দাওয়াত দেয় নাই, মুরব্বীরা আমারে দাওয়াত দেয় নাই, জুমায় গেছে আমারে ডাকে নাই। সকালবেলা টেলিফোন কইরা বাবায় দোকানে গিয়া বলছে, আমার আম্মুরে আমার বাবা ঘুম থেকে উঠছে নি, নাস্তা দিছ নি, কিন্তু আমার বাবা কোনোদিন আম্মুকে জিজ্ঞাসা করে নাই আমার বাবা ফজরের নামাজ পড়ছে নি। এবার ফিটা শুরু হবে, আল্লাহ কইবে, তাই তোরে বিবেক দিছিলাম, তুই এটা ঠিক করে চলবি না, তোর বিবেক দিয়ে তুই সঠিক রাস্তা নিলি না কেন? তখন বলবে তো ভুল হয়ে গেছে। তখন আল্লাহ বলবে, তোর বিবেকের বিচার হবে। কোরআনের আয়াত, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সন্তান তখন একটা আবদার করবে, আল্লাহ, যেই মা বাবার দুর্বলতার কারণে টোটালটা বেঈমানের রাস্তায় চলে গেছি, আজকে ফিডা খামু, আমার একটা দাবি, আমারে যা দিবা তার ডবল ফিডা মা বাবাকে দিতে হবে। কোরআনের আয়াত, রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আমারে যদি তুমি শাস্তি যা দাও তার ডবল আমার মা বাবাকে দাও, মুরব্বীকে দাও। ও যারা মা বাবা হইছেন, খুব সেজদা দিয়ে কপাল কালা করলে কি হইব? পোলায় সুদের টাকায় ব্যবসা করে, পিঠে ছালা বেঁধে কবরে যাই। এই জন্য বললাম, সন্তানের কাছে আদর্শ বাবা হন, স্ত্রীর কাছে আদর্শ স্বামী হন, তাই না? আপনি ভালো মানুষ, আল্লাহ আমাকেও কবুল করেন, আপনাদেরও কবুল করেন। দেখছেন, আমিনটা পর্যন্ত বলতে টেনশনে পড়ছে যে কোনটা হইয়া বিপদে পড়ে। ভালো বাবা হইবে আদর্শ, এই জন্য বলছে আমিন বলতে, বলে নাই। ভালো আদর্শ স্বামী হবে, এই জন্য বলছে আমিন বলতে, বলে নাই। কপাল বড় খারাপ, এই জন্য আল্লাহ কোরআনে বলছে তো, বান্দা নিজের ভাগ্য যদি নিজে পরিবর্তন না করে তো আল্লাহ করে না। আপনার ভাগ্য আপনাকে পরিবর্তন আনতে হবে।
আপনি দরজায় গিয়ে ধাক্কা দিলে না দরজা খুলবে, ধাক্কা না দেওয়ার আগে তো খুলবে না। আপনি আল্লাহর কাছে চাইলেন আল্লাহ রহমতের দরজা খুলবে, আপনি তো চান না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মোনাজাত দিয়ে যাবেন না তার আগেই যাবেন? অনেক বুজুর্গ আছে, এগো কোনো গুনাহ টুনা নাই, এরা ঘন্টাকে ঘন্টা বয়ান শুনবে, মোনাজাতের আগে দৌড়। এগো মোনাজাত লাগে না, কারণ গুনাহ থাকলে না দোয়া করো। অথচ বোঝা উচিত এত বিশাল ময়দান, এতগুলো আল্লাহর বান্দারা আমিন বলবে, এই আমিনের সাথে যদি আমারটাও কবুল হয়, আমার মতো ধন্যকে। এতগুলো মানুষ নিয়ে এত বাবার জন্য দোয়া করার সুযোগ পাই নাই, মায়ের জন্য দোয়া করার সুযোগ পাই নাই। এতগুলো আল্লাহর বান্দা নিয়ে তো আমার পরিবারের জন্য দোয়া করার সুযোগ পাই নাই। আজকে একটা সুযোগ পাইছি, একজনের আমিন কবুল তো সবারটা কবুল। এই বরকতের দোয়া রাখিয়া বাড়ি যাওয়াটা বুদ্ধিমানের কাজ হতে পারে না। তাহলে দোয়া করে যাবেন না আগেই ভাগবেন? আগেই ভাগবেন। দেখবো আজকে কারা কারা দোয়া না করে যায়। খেয়াল রাখবেন, আল্লাহ সবাইকে হেদায়েতের দৌলত দান করেন। রহমতের নবী আল্লাহ বলেন, আপনাকে জগৎ সমূহের জন্য রহমত করে পাঠাইলাম। রুহের জগতের জন্য নবী রহমত আলাদা, দুনিয়ার জগতের জন্য নবী আলাদা রহমত, কবর জগতের জন্য নবী আলাদা রহমত, হাসরের মাঠের জন্য রসুল আলাদা রহমত, জান্নাতের ভেতরে রসুল আলাদা রহমত, জাহান্নামের ভেতরে রসুল আলাদা রহমত। জান্নাতের রহমতটা বুঝতে পেরেছি, জাহান্নামের রসুল রহমত, এটা আবার কেমন কথা? বুঝার জন্য সময় লাগবে, ঢুকবো না ওদিকে। শুধু দুনিয়ার জন্য নবী কেমন রহমত, সেই বিষয়ে 10 মিনিট বয়ান মোনাজাত। ধৈর্য হবে? রসুল শুধু দুনিয়ার জন্য কিভাবে রহমত, সেই বিষয়ে অল্প কিছু কথা, বিস্তারিত না। এবার আসেন দুনিয়ার জন্য নবী কেমন রহমত। কয় রসুল শুধু মুমিনের জন্য আলাদা রহমত, বেঈমানের জন্য আলাদা রহমত, নারীদের জন্য আলাদা রহমত, পুরুষের জন্য আলাদা রহমত, আরবিদের জন্য রহমত, আজমিদের জন্য রহমত, জঙ্গলের প্রাণীদের জন্য নবী আলাদা রহমত, সমুদ্রের প্রাণীর জন্য নবী আলাদা রহমত, উড়ন্ত পাখির জন্য নবী আলাদা রহমত, ফেরেশতার জন্য নবী আলাদা রহমত, আসমানের জন্য নবী রহমত, জমিনের জন্য নবী রহমত। ওই যে গাছ দেখেন, গাছের জন্য এক একটা পয়েন্ট আছে, প্রত্যেকটা পয়েন্টে একটা ঘটনা টানতে হবে। নবী গাছের জন্য কিভাবে রহমত বলতে গেলেই ঘটনা চলে আসবে। নবী খেজুর গাছে ট্যাক লাগাইয়া জুমার খুতবা দিতেছেন। মরা খেজুর গাছ, তাজা না মরা? রহমতের নবী সাহাবায়ে কেরাম অনুরোধ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নতুন মিম্বর একটা বানাইয়া খুতবা পড়েন, এটার বাদ দেন। বুখারী শরীফের ঘটনা। নবী সাহাবাদের অনুরোধে এইবার ওই খেজুর গাছের মিম্বর বাদ দিয়া নতুন বানাবেন। রহমতের নবী যখন নতুন মিম্বরের অর্ডার দিয়ে দিলেন, বুখারীর ইবারাত, সাহাবায়ে কেরাম গিয়া নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ যেমন কানলে আওয়াজ হয় খেজুর গাছ থেকে, মরা গাছ থেকে, তেমন কান্নার আওয়াজ কানে আসতেছে। বিশ্বাস হয়নি? দলিলের ওয়াজিব লাভ নাই, হয় বিশ্বাস হয়? ভাইরা আমার, নবী গেলেন, গিয়া বললেন, খেজুর গাছ কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, খেজুর গাছ কথা বলতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার বিরহের বেদনায় কান্না করি। বলো কি চাও? আমি কি দোয়া করে দেব তুমি তাজা হয়ে যাও? তোমার ভেতরে খেজুর আসবে, এলাকার উম্মত সবাই তোমার খেজুর নিবে, খাবে, দোয়া করবে। না 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 না, তো কি চাও? খেজুর গাছ বলে, ও রহমতের নবী, আমার এখানে জানাজা পড়াবেন, এখানেই দাফন করে দিবেন।
হাসরের ময়দানে আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। ও আমার নবীর আশিক উম্মতেরা, রহমতের নবী খেজুর গাছের দাফন করেছেন ওই জায়গায়, সেদিনও মদিনাতুল মুনাওয়ারায় দেখে আসলাম। আসরের নামাজের পরে ঢুকলাম রিয়াজুল জান্নার ভেতরে। আমাদের বাংলাদেশি বাবারা বলে, হুজুর আপনি চুপচাপ নামাজ পড়েন, 5-7 মিনিটের বেশি পুলিশ এখানে থাকতে দেয় না। আমরা বলতেছি থাকলাম, মাগরিবের নামাজ পড়লাম, ফাঁকে ফাঁকে তাকায় দেখি ওই রসুলের রওজার রিয়াজুল জান্নায় বড় বড় পিলার, রঙগুলো আলাদা, অন্য পিলারের কালার আলাদা, রিয়াজুল জান্নার পিলারের কালার আলাদা, অন্য কার্পেটের রং আলাদা, রিয়াজুল জান্নার কার্পেটের রংটা আলাদা। এখানে সেজদায় গিয়েছে মজা। বাবা দুনিয়ার এমপি কেন বাদশা বানাইলো, সে মজা পাওয়া যাবে না রে বাবা। বুঝো না, তোমারে বুঝাবো কেমনে? যে কুমিল্লার রসমালাই খায় না তারে বয়ান দিয়া বুঝানো যায় না, যে রহমতের নবীর সুন্নতের আমল করে না তাকে বয়ান দিয়া বুঝানো বড় কঠিন। ওই খুঁটির উপরে উপরে আরবিতে লেখা আছে, আজও লেখা আছে সতুনে উস্তুনে হান্নানা, অর্থাৎ এই খুঁটিটা উস্তুনে হান্নানার খুঁটি, অর্থাৎ সেই মরা খেজুর গাছে খুঁটি যদি উঠাইয়া মাটির তলদেশে যায়, আজও সেই খেজুর গাছ এখনো সেখানে পাবে। রসুলের ওয়াদা মতো হাসরের ময়দানে সে জান্নাতে থাকবে। বুখারী শরীফের ঘটনা। ওই খুঁটির মধ্যে একটাই লেখা আছে সতুনে আয়েশা, আর এক খুঁটিতে লেখা আছে সতুনে তওবা। দৌড়ে গেলাম, ওখানে যায় 2 রাকাত নামাজ আদায় করলাম। সতুনে আয়েশা, যেই খুঁটির গোড়ায় বসে বসে আম্মা জান রসুলের স্ত্রী আম্মা জান আয়েশা বেশি বেশি ইতিকাফ করতেন, নামাজ পড়তেন, কান্নাকাটি করতেন। কিয়ামত পর্যন্ত ওই খুঁটির উপরে লেখা আছে সতুনে আয়েশা, কিয়ামত পর্যন্ত থাকবে। একজন সাহাবীর উপরে কোনো একটা আদেশ অমান্য করায় রসুল বেজার হয়ে কথা বন্ধ করে দিছে। ওই সাহাবী বিবিরে ডাক দিয়া রাতের গভীরে কয়, চল আমারে নিয়ে মসজিদে নববীতে চলো। গিয়ে আইসা রশি নিয়ে আইছে, কয় যে খুঁটির গোড়ায় হাত পিছনে দিয়ে ভালো করে বান্ধো। বান্দার পরে এইবার বিবিরে কয়, যাও চলে যাও, রহমতের নবী আমার দিয়ে তাকায় না, সালাম দিলে জবাব নেয় না। আল্লাহ বুঝি আমার উপরে বেজার হয়ে গেছে, আমার এখানে ভালো করে বাঁধো, আমি এখানে কান্নাই করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আয়াত
দিয়ে আমার রসুলকে না বলবে ওরে মাফ করে দিয়েছি, ততক্ষণ পর্যন্ত আমার কান্না বন্ধ হবে না। সাহাবী ওই খুঁটির গোড়ায় স্ত্রী এমন শক্ত করে বেঁধে রাখছে রশি দিয়া, সাহাবী কাঁদতেছে, রসুল তাকায় না, দেখে না। দীর্ঘ সময় কানলো, একদিন দুদিন অনেক দিন। এক পর্যায়ে আল্লাহ কয় জিব্রাইল যাও যাও আয়াত নাজিল করে দাও, ওই খুঁটির গোড়ায় যে সাহাবী কান্না করে ওরে মাফ করে দিলাম, রসুলের জানায় দাও। মায়ার নবী আয়েশা কয় রে সাহাবী আল্লাহ তোর উপরে খুশি, তোর চোখের পানি কবুল, তোর তওবা কবুল হয়ে গেছে। সাহাবী কাঁদে আর কয় ইয়া রাসূলুল্লাহ আপনি আমার দিয়ে তাকাতটা যে কি কষ্ট। একটা মা বাবা সন্তানের দিয়ে যদি না তাকায়, একটা সন্তান যদি আসলেই ভালো সন্তান হয় পাগলের মতো হয়ে যাবে। মা আমার দিয়ে তাকায় না কেন, বাবা আমার দিকে তাকায় না কেন, একটা ভালো ছাত্র দেখবে আমার শিক্ষক আমার দিয়ে তাকায় না কেন, কঠিন মনে কষ্ট বেয়াদবি হয়ে গেছে। ভালো ছাত্র চেষ্টা করবে দ্রুত ক্ষমা নিয়ে নেওয়ার। সাহাবী কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমারে মাফ করছেনি? বলে হ্যাঁ করেছে। আয়াত সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার হাত দিয়ে আমার রশিটা একটু খুলে দেন, না হয় আমি তৃপ্তি পাবো না। রহমতের নবী রশি খুললেন, সাহাবী চোখের পানি, কি পরিমাণ কান্নার আওয়াজ। ওই খুঁটির উপরে আজও লেখা আছে সতুনে তওবা, তওবার খুঁটি। আল্লাহ পাক আয়াত দিয়া ওই সাহাবীর তওবা কবুল করে ফেলেছেন। ওরে বাবারা, বয়ান সারা রাত করলেও কি লাভ হবে যদি ফজরের নামাজে মসজিদে না থাকো রে বাবা। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আরে বয়ান সারা জীবন করলেও কি লাভ হবে? ভালো করে বুঝেন, এতক্ষণ যে বয়ান শুনাইলাম একবারও আমি আপনাদেরকে টুপি দেওয়ার জন্য জোর তাকিদ দেই নাই। আমি এ কথা কিন্তু বলি নাই তাবলিগে না গেলে জাহান্নামে যাবেন, পীরের কাছে না গেলে জাহান্নামে যাবেন, স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় ঢুকতে হবে, একবারও বলি নাই। বরং বলি ও যুবক বাবারা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তুমি যাই করো না কেন বাধা নাই। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এমপি মন্ত্রী হও, ওসি ডিসি হও, এসপি হও, তবে দাবি আমার বেয়াদব হইও না রে বাবা। অনেক বাবারা বলবা হাফিজ ভাই বেয়াদব হব না, ডাক্তার হব, তার ব্যাখ্যাটা কি হবে? ব্যাখ্যা হলো 3 জায়গায় বেয়াদবি করবা না। খোদার কসম করে বলি, 3 জায়গায় বেয়াদবি যদি করো মরার আগে তুমি ধ্বংস হয়ে যাইবা। 1 নাম্বার জায়গা মা বাবা, বেয়াদবি করলে মরার আগে তোমার জীবন ধ্বংস। 2য় জায়গা শিক্ষক, শিক্ষকের সাথে বেয়াদবি করলে তোমার জিন্দেগি বরবাদ। 3 নাম্বার জায়গা ওলামায়ে কেরাম, মুরব্বী, এদের সাথে যদি বেয়াদবি করো মরার আগে জুতার বাড়ি তোমার শুরু হবে, শান্তি কোথাও তুমি পাইবা না। অতএব তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, যাই হও না কেন, মা বাবার দোয়া না নিয়ে চলিও না, শিক্ষকের দোয়া নিয়ে চলো, বেয়াদবি করিও না, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলো, বেয়াদবি করিও না রে বাবা। পেছন থেকে তওবা করে নাও। ও পর্দার আড়ালের মা বোনেরা, এই এলাকায় আপনার মতো কত ভালো মা, পর্দাওয়ালা মা আছে। ও যুবক, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, তোমার মতো জেনারেল লাইনের কত যুবক নামাজি, দাড়িওয়ালার অভাব নাই। তুমি পারো না কেন রে বাবা? তোমার কপালে না জানি কোনো বরদোয়া লাগিয়ে গেল নাকি? কোন সময় না জানি গোপনে মায়েরে গালি দিছো, মা কষ্ট পেয়ে গেছে, তোমার কপাল পুড়িয়ে গেছে। কোন সময় জানি শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, ওই শিক্ষকের মনে কষ্ট, তোমার কপাল খারাপ, দিল নরম হয় না, চোখে পানি আসে না, অন্তর এখনো নরম হয় না। এখনো সময় আছে, তওবা করো। মনের একটা কথাই বুঝাও, আমার মতো জেনারেল লাইনের যুবক
যদি স্কুলে পড়ে, চাকরি করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? ড্রাইভারি করে যুবক, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, কৃষিকাজ করে, নামাজ পড়ে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজি অভাব নাই, তুমি কেন পারবা না? পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা আছে বেপর্দায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে, খেয়ানত করে না। একটা সন্তানকে আদর্শওয়ালা সন্তান বানাবার জন্য মা মেহনত করে। মা, আপনি কেন পারবেন না? পেছনের গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করেন, সন্তানটাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানান, বেয়াদব যেন না হয়। সন্তানের ব্যবহারে কোনো মা বাপ যেন কষ্ট না পায়, শিক্ষক যেন কষ্ট না পায়, উলামায়ে কেরামের অন্তরে যেন কষ্ট না যায়। এখনো সময় আছে, তওবা করেন। ও যুবকেরা, মনে মনে আমার আল্লাহকে ডাকো। মরিয়ে গেল আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপর্দায় চলবা না। আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি, মনের চাহিদা পূরণ করিয়া। মনে চাইছে নামাজ পড়বো না, পড়ি নাই। মনে চেয়েছে দাড়ি রাখবো না, রাখি নাই। মনে চাইছে সারা রাত মোবাইলে গুনাহ করব, করেছি। মনে চাইছে অন্যের উপরে জুলুম করব, করেছি। ও আল্লাহ, তুমি একবারও রাগ করে আমার উপরে পানি বন্ধ করো নাই, খানা বন্ধ করো নাই। ঘুমের ভেতরে কত মানুষ মরে যায়, পানিতে পড়িয়া কত যুবকের লাশ, ঘরের বিছানায় লাশ, গাড়ির নিচে কত মানুষ মরে যায়। ও আল্লাহ, তুমি যদি ঘুমের মধ্যে আমাকে মেরে ফেলতা, কেউ বাঁচাইতে পারতো না। আল্লাহ, তুমি আমাকে বাঁচায় রাখছো। আজকে থেকে তওবা করি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপর্দায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, নবীর তরিকার বাইরে চলবো না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীজির আদর্শ সুন্নাত অনুযায়ী জীবন চালাবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। আমিন।